জল কখন হলো? জল হলো বুঝতে পারলাম না। श्री प्रहलाद स्तव करছেন ভগবান শ্রী নৃসিংহ। শ্রী প্রহলাদ বলছেন, হে নৃসিংহ দাস, আমি আপনার পাদ পদ্ম নিলয়স্থ ব্যক্তির সঙ্গক্রম রাগাদি মুক্ত হে শ্রী ও পরম দেবতা ব্রহ্ম সম্প্রদায় প্রবর্তিত আপনার লীলা কথা বর্ণন পূর্বক সুমহৎ দুঃখ সকল অনায়াসে উত্তীর্ণ হব। বালং নেহ শরণং পিতরু নৃসিংহনাথস্য জগদামুদন্ন শ্রীমজ্জযোন তত্রাস্য তৎপ্রতিবিধীর্য ইহাঞ্জস্তেশ্বর স্তাবৎ বিভো তনুভৃতাং তদপুষিতানাং। তারপরে প্রহ্লাদ মহারাজ বলছেন, বালস্য শরণং পিতরু, বালকের পিতামাতা আশ্রয় নয়, শরণ নয়। হে নৃসিংহ, রোগগ্রস্ত আর্ত ব্যক্তি অবদ ঔষধ রক্ষণ নয়। উদন্নতি মজ্জতুর্ন, সমুদ্রের জলে নিমজ্জিত যে নৌকা, তার আরোহীগণের আশ্রয় নৌকা নয়। তপ্তস্য তৎপ্রতিবিধীর্য ইহাঞ্জশ্রেষ্ঠ। অতএব এই যে প্রতিবিধানগুলো ক্ষণিক, এইগুলো ক্ষণিক মাত্র, তাৎকালিক দেখতে। আপনি যদি উপেক্ষা করেন, এগুলো কেউ কিন্তু রক্ষা করতে পারবে না। ইহারা রক্ষক নয়। আপনার উপেক্ষিত ব্যক্তি পিতা বালকের পিতা শরণার পিতা রক্ষা করতে পারবে না। আর রোগাক্ত ব্যক্তির ঔষধ রক্ষক নয়, সে ঔষধ কেউ বলে যাবে। সমুদ্রে নৌকা রক্ষক নয়, তোমার ইচ্ছা না হলে সব ডুবে যাবে। এবং সন্তপ্ত ব্যক্তিকে কেউ রক্ষা করবার থাকলে রক্ষা করতে পারবে না। দুঃখিত জনের প্রতিবিধি সুবিধান প্রতিকার কেউ নিবর্তন না পারবে না, যদি আপনি উপেক্ষা করেন। যস্মিন যত ইয়ানি येन यस्य यस्मात् তস্मै যথা যদুতর যস্ত পর পরোবা।
ভাব করতি বিকরতি পৃথক স্বভাব সঞ্চোদিত সদখিলম ভগবত স্বরূপ। বলছেন সত্য রজতম যে ত্রিগুণ সম্পন্ন, এখানে কার্যাবলী পিত্রাদি কিংবা ব্রহ্মাদি যে কর্তা, যার দ্বারা নিয়োজিত হয়ে যাহার নিমিত্ত যে স্থানে যে সময়ে যাহা হইতে যার উদ্দেশ্যে যে প্রকারে যে কার্য করেন কিংবা রূপান্তর করেন, সব আপনারই। আপনাকে বাদ দিয়ে কোনো ব্যক্তি কারোর কিছু করবার ক্ষমতা নেই। মুশকিল এইখানে এইটুকু সত্য বা বাস্তব কিছুতেই আমরা বুঝতে পারি না, কিছুতেই বুঝে উঠতে পারি না। ব্যবহারিক একটা সত্যকে দেখে আমরা সেটাকে সত্য বলে মনে করি, সত্য মনে করি। বাস্তবে এগুলো কোনোটা সত্য নয়। এইটাই তো হলো মুশকিল। এখানে সব কর্তা ভগবান। যখন দেখবে সরিষা যে জটাটা বা ওর ওই যে কি বলে ওটা সুটি সুটি, সরিষার সুটি ধরে না, নীল অবস্থায় যে কাঁচা সুটিটা নিয়ে নিংড়ে ছিটিয়ে দেখো, জল খানিকটা পড়ে, এটা কয়েকদিন অপেক্ষা করে লাল হয়ে শুকিয়ে যাবে, পেকে যাবে। তখন নিংড়াও দেখবে তেল বেরোবে। কোথা থেকে এলো? জল আর তেল তো বিরোধ। জলে তেল দিলে বা জলে ভাসতে পারে, মিশে না সে কিছু। দুদিন আগে সে তেল হয়ে যাবে। এসব ভগবানের অচিন্ত মহিমা। যেটা যা হবার ভগবান নিজেই হয়ে থাকে। দুদিন আগে নিষ্কাশিত জলটা তেল ছিল না, জলই ছিল। ভগবান তেল রূপে সঙ্গে সঙ্গে রূপান্তরিত হয়ে গেল। মাতৃদুগ্ধের স্তনে রক্ত থাকে, দুধ থাকে না। স্নেহ হয়ে গেল, সেই রক্তটি দুধে রূপান্তরিত হলো। কোথা থেকে হলো? ভগবান নিজেই দুগ্ধ রূপে পরিণত হল। এই দুগ্ধ সেরে খেতে লাগে। একটা বিন্দু বটবৃক্ষের বীজ, এটা একটু যখন মহিলারা বৃক্ষ পরিণত হচ্ছে, হাতি বলে তারা ফেলা যাচ্ছে না। এইটুকু বীজ কি করে এত বড় হবে? এই যে বিশ্ব ব্যাপারটা, এটা চিন্তাশীল মস্তিষ্কের জন্য এই বিশ্ব চিন্তা করে তখন ভগবানকে প্রত্যক্ষ করা যায়। এরা প্রত্যক্ষ করে,
রূপে এখানে যে ভেদগুলো দেখছি, বাস্তবে এগুলো ভেদ নেই। কি চমৎকার ভেদ! স্বয়ং নিজের মধ্যে কি অপূর্ব ভেদ হয়েছে, ভাবলেই আশ্চর্য লাগে। যে অপূর্ব ভেদগুলির দ্বারা কি সুন্দর এক সামঞ্জস্য এই জগৎ সৃষ্টি। এগুলো ঈশ্বর কেন্দ্রিক যদি চিন্তা হয় তাহলে সে তার চিন্তা স্তব্ধ হয়ে যায়, সে আর অন্য কিছুই দেখতে পাবে। ভোগকেন্দ্রিক চিন্তা হয়, ওই ভেদ ভোগময় দিক। বিরোধ কেন্দ্রিক চিন্তা হয়, তো আমার সবটা হবে, এরা সব শত্রু আমার গুলো নিয়ে যেতে আসবে। এই এর নাম জন্যে বলছেন যে পিতাজি হোক ব্রহ্মাজি হোক কর্তা है যে নিয়োজিত হয়, যে নিমিত্ত যে স্থানে যা যা করে উদ্দেশ্য, যে সব যা রূপান্তর করে নাশ করে, আপনারই স্বরূপ। এ ভগবানের স্বরূপ ছাড়া আর কি হতে হয়? বিচিত্র এই ভগবত লীলা। আমরা ভাবি হালকু হয়ে যাবে, আমরা ভাবি আত্মবিরোধ কেন? জগতে একই বস্তু, একই ভাই ভাই, এরকম বিরোধ কেন? ভগবান এই বিরোধের সৃষ্টি কি জন্য করবেন? প্রেমের সৃষ্টি করতে পারতেন। পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা, এইটাই তো শুধু রইল। আর এই যে বিরোধ, শত্রুতা, আর এই যে ভেদ, এটা সৃষ্টি কেন করবে? কোনো দরকার ছিল না, দরকার আছে। ভেদটা ভালো লাগে না ঠিক, অনেক ক্ষেত্রে সেই ভেদটা রস, শাস্তা যেমন গৌর, এই যে বীর রসটা যুক্ত, মার পিঠ, কামড়া কামড়ি কাটাকাটি, এই ভেদ, এর জমি এ দখল করে নিচ্ছে, ওর জমিও দখল করে, এই দখল করাটা। আচ্ছা, কেউ কিছু নিয়ে যেতে পারে, সব পড়ে থাকে, সবাই চলে যায়। টানাটানি, এই যে ভেদ, কাটাকাটি, টানাটানি, কামড়াকামড়ি, ভেদগুলো সব হয়ে যাচ্ছে। লবণ একটা বস্তু, চিনি একটা বস্তু মিষ্ট, আর ঝাল একটা বস্তু। ঝাল কামড়ে মুখে দিলে কিন্তু নেওয়া যায় না,
নুনটাকে মুখে দিলে নেওয়া যায় না, টকটাকে মুখে দিলে নেওয়া যায় না। টক আর ঝাল আর নুন আর মিষ্টি এক জায়গায় যদি দিয়ে দিই খুব আরাম লাগে। রস কেবল টকে হয় না, কেবল ঝালে হয় না, কেবল লবণে হয় না, কেবল মধুরে হয় না। মধুর প্রথমে একটু ভালো লাগে, কিছুক্ষণ মুখে রাখো, তারপরে আর ভালো লাগে। গ্লাস হয়ে ভালো লাগবে না, ফেলে দিতে হবে। তবে রস এখানের এই যে রস মিঠা, একটা জড়, এই জড় রসটা মিথ্যা। তো মিথ্যা রসটা করলেন কেন? সত্য জ্ঞানের জন্য। এই রসটা সত্য রস আছে, এটা মিথ্যা কথা। নুন ঝাল মিষ্টি টক একাকার করে দেন, নুন নাশ হয়ে যাবে, টক নাশ হয়ে যাবে, ঝাল নাশ হয়ে যাবে, মিষ্টি নাশ হয়ে যাবে, কাউকে আলাদা পাওয়া যাবে। কিন্তু একটা রস, এটা জলে উঠছে, কিন্তু এইটা এই রস কটা সরজের রস। আচ্ছা, দুটো হচ্ছে কি কি? তিক্ত আর কষায়, তিক্ত কষায়। কষা, তিক্ত আর কষা, আর দুটো আছে। এই সররস, এই ছটা রস জীব জগতের মুক্তিমান নিত্য। এই নিত্য যে ছটা রস, এই ছটা রস নাশ হয়ে যাবে, অথচ নিরন্তর রসদান করবে, আবার অস্তিত্ব ঠিক নিত্য থাকে। আমাদের রসগুলি বিনষ্ট হয়ে গিয়ে যে একটা রসের সৃষ্টি করে, সেই জ্ঞানটা আমাদের আছে। রস, ছয়টা রস নষ্ট না হয়ে রস সৃষ্টি করে, আর ছয়জন তার স্বস্বরূপে থেকে এই যে রস, এ সম্বন্ধে আমাদের ধারণা নেই। এক রস অন্য রসে বিলয় করে রসের সৃষ্টি আমরা জানি। একটা রস বিকারগ্রস্ত হয়ে আরেকটা বিকারের সৃষ্টি হচ্ছে। বিকারের সৃষ্টি। এই জন্যে এই বিকৃত যে রসের ধারণা আমাদের আছে, নিত্য রসের ধারণা আমাদের নাই। এই জন্যে আমাদের এই বিকৃত রসের ধারণা সৃষ্টি করে রসের যে ধারণাটাকে ভগবান সৃষ্টি করে। আমরা পশু জন্মে থেকে যখন মনুষ্য জন্মে আসি, তখন বিবেক লাগে। বিবেক থেকে এই যে ধারণাগুলো, ভেদ ধারণাটা, তখন আমরা বিবেকের দ্বারা করতে পারি। কিন্তু ওই রসগুলো 80 লক্ষ জন্মেতে কিন্তু ভোগ করে এসেছে, কিন্তু তার ভেদ জানতাম না।
এই যে অবিবেক জন্মগুলোতে আমাদের ভেদ জ্ঞান হয়। পুত্র মাতা তার পুত্রকে চিনতে পারে, ভেদ জ্ঞান নেই। সুখে সে চিনতে পারে, এটা আমার পুত্র, আমার সন্তান। তারা চিনতে পারবে, চোখে দেখে চিনতে পারবে। কেন? বিবেক নেই। যে বিবেক থেকে ভেদ সৃষ্টিটা আমরা অনুভব করি, সেটা কিন্তু মনুষ্য ছাড়া অন্য কোনো জন্মে নাই। হনুমান ওরা তো দেখে চিনতে পারে, করবো না। ও সবের একটা সংকেত, গন্ধের কোনো কিছু তারা জানে। মনুষ্য জন্মেতে যখন আমরা এলাম, আমরা বিবেকের দ্বারা ভেদ আমরা চিনতে পারি। এই জন্যে মনুষ্য জন্মেতে যে পৃথিবীতে রস সৃষ্টি প্রথম থেকেই হয়েছে। প্রথম যখন পৃথিবীর সৃষ্টি হয়ে এই সব মিথ্যা রসের সৃষ্টি প্রথমে 3 গুণ দ্বারা হয়েছে। সত্য, রজ, তম। 3 গুণ যখন সৃষ্টি হল, তখন ওই রসগুলো সৃষ্টি হয়েছে। অতএব সেই জন্যে এই যে ভেদ, যে ভেদ যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আমাদের ওই বিবেক থেকে হয়েছে। এখন ভেদ যে হয়েছে, ভেদের জ্ঞান হয়েছে, সেই জ্ঞানটা চেতনে হতে হবে। পশু জন্মে জ্ঞান হয়নি, ভেদ হয়েছে, ভেদ অনুভব হয়েছে। ভেদটা অনুভব করে, ভেদটা অনুভব করে। কোথায় গেলে? কোথায়? ওই কানাই বাবুর স্ত্রী আসছে, ডাকলো। ভেদটা, এই যে ভেদ জ্ঞানটা, একটা আত্মাকে এই ভেদ জ্ঞানটা সৃষ্টি করবার ভগবান এই ভেদটা সৃষ্টি করেছেন একটা বস্তুতে। একই বস্তুতে এই 3টা ভেদ সৃষ্টি, একটাই মহত্তত্ত্বকে 3টা ভেদ করে, সত্য, রজ, তম। এই একটা বস্তু 3 রকম হয়ে গেল। এই যে ভগবান সৃষ্টি, মিথ্যা এগুলো। একটা বস্তু একটাই, 3 হয় কি করে? 3 থেকে আবার রজ অনন্ত রকমের, তম অনন্ত রকমের, সত্য অনন্ত, মূল 3টা। আর এইগুলো এক একটা অসংখ্য রকম। এইগুলো একটা থেকে হচ্ছে। কেন হচ্ছে? আমি প্রথমে চিন্তা করি ভগবানের এসব দরকার কিছু, যে কাটাকাটি, মারামারি, না, এটা কি দরকার? এটা কেন করা হয়েছে? এটা দরকার আছে। বিনা দরকারে ভগবান কোনো কিছুই করে। প্রত্যেকটির প্রয়োজন আছে। যে প্রয়োজনগুলো সব মিথ্যা। যেমন ভগবানের 7টা গৌণ রস আছে, তার মধ্যে বীজ রস আছে। ভ্যারাইটি মারমারি এগুলো সব না হলে বীজ রসটা জানা যাবে। বিভৎস একটা রস আছে, বীর বিভৎসটাকে ভর্তি আকাঙ্গ যে দাঁত খিচে পড়বে, এটা বিভৎস রস।
অদ্ভুতটা কীরকম হয়? অদ্ভুত ওই ঘৃণ্য জানা করে ঘৃণাযুক্ত যে অবস্থা অদ্ভুত। এই যে রসগুলো মিথ্যা, অথচ এইগুলি সৃষ্টি করেছেন ভগবান। কেন না আত্মাকে চেতনে যে পূর্ণতার জ্ঞান দান করেছেন। কে জ্ঞান মূল্য জীব জগতে যে পূর্ণতা, জীব জগৎ একটাই জগৎ, সেখানে এগুলো পাবি কোথায়? জীব জগৎ ভেদ আছে, জগতে ভেদ নাই, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান, তার নাম জ্ঞান। জীব জগৎ হচ্ছে জ্ঞানময় জগৎ। এগুলো অত্যন্ত দামি কথা, মন দিয়ে শুনতে হবে, না হলে এগুলো ধরা যাবে না, তো কঠিন। এই জগৎ একটাই জগৎ, একম এবার সেখানে এখানে কিছু জ্ঞান না লাভ করে ওখানে গিয়ে কিন্তু কিছু পাওয়া যাবে, সেই গ্রহণটা পাওয়া যাবে। ঠিক আছে, সেই বকুল, এই যমুনা, গান্ধী, সেই ময়ূর, ভৃঙ্গ, পুষ্পরাজি, ললিতা, বিশাখা ইত্যাদি সমস্ত এই যে চমৎকার এগুলো চিদ্ধাম, যেটা ব্রহ্মধাম, সেই ব্রহ্মেতে গিয়ে এগুলো কোথায় পাবে? ব্রহ্মেতে ভেদ নাই, ব্রহ্মেতে ভেদ নাই। এইখানে যে জ্ঞান লাভে অলসতা করবে, ফাঁকি দিবে, ওখানে গিয়েই ফাঁকি পাবে, ওখানে গিয়ে কিছু পাবে। এই যে জ্ঞান এখানে পুষ্ট হবে, ওখানে করতে হবে, সেটা নিত্য। এখানে যে গ্রহণ করতে পারবে না, জানতে পারবে না, আর কি দেবে? ওখানে পারবে, এখানে ভাগে দিলে তো ওখানে পৌঁছাইতেই পারবে না। পৌঁছাবে, পৌঁছাবে পৌঁছাবে, একটা রসে পৌঁছাবে। কিন্তু সেখানে বিলাস পাবে না। চমৎকারিতা যে বিলাসটা পাবি করতে, বিলাসটা এইখানে তৈরি হয়ে যাবে। ওই বিলাসের যে জ্ঞানটা, সেটা এইখানে তৈরি হবে, ট্রেনিং পিরিয়ড। যদি এইখানে অবহেলা করে, আর এগুলো কি শুনব, ভগবান ভগবান নাম করলেই হবে, নাম করলে আছে ভগবধাম চলে যাবে। সেখানে যে সূক্ষ্মাত সূক্ষ্ম চমৎকার যে বিলাস আছে, ধারে কাছে যেতে পারবে না, ধারে কাছে যেতে পারবে না। বৈকুণ্ঠে থাকবে, গুরুকে থাকবে, যে বিলাসের ধারে কাছে যেতে পারবে, এখানে তৈরি হয়ে যেতে হবে। সব কিছু এখানে তৈরি, সেটা ভাবটা করার জন্য তো তৈরি নিজেকে হইতে হবে, ভাব আনা এখানে তৈরি হয়ে যেতে হবে, তা না হলে সেখানে কিছু পাওয়া যাবে।
ওখানে সব করে নিতে পারতেন, হবে না। এই জন্য একটা জড় ব্রহ্মাণ্ড তৈরি করতে হয়েছে, মিথ্যা। এই মিথ্যা জড় ব্রহ্মাণ্ড দিয়ে এক সত্যের সৃষ্টি, এখানে যতক্ষণ চিত্তে দাগ না কাটছে থাকবে না। এক সত্যের সৃষ্টি। সেই সত্যটা হচ্ছে আত্মাটা, সেটা প্রকাশ। আত্মাটা আছে, বীজ আছে, জায়গাটা আছে, কারণে আছে। আত্মাতে কারণে আছে, কার্যে নেই। এক বিন্দু কালি সমস্ত বেদ, সমস্ত ভাগবত, সমস্ত ভাগবত মানে এক বিন্দু কালি। বলুন তো, কালি আর কাগজ। কালি আর কাগজ। এই যে ভাগবত, ওই যে এক বিন্দু কালি, তা ব্রহ্ম। আর এই যে ভাগবত, এটা বিশ্ব। এবার বুঝলেন ব্রহ্ম আর জগৎ। ব্রহ্ম কি বস্তু আর জগৎটা কি বস্তু? এই কালিটা হচ্ছে ব্রহ্ম, আর শাস্ত্রটাই হচ্ছে জগৎ। কালিটাই সমস্ত শাস্ত্র রয়েছে। শাস্ত্রটাকে এক করে দেয়, সে একটু কালি হবে। বেশি বলে আবার মাথা বলি, বেশি আর বলবো না, ওইটুকু বললাম। এখানে যারা বলছে শুষ্ক বৈরাগ্যে ভগবানের রজ আসবে না, কিটা? বলা আছে না যে শুষ্ক বৈরাগ্যে অধিক ভোগে অধিক ত্যাগে। অনেকের দেখা যাচ্ছে এখানে মানে জ্ঞানের ভাবটা বেশি, ভক্ত, কিন্তু সেখানে শুষ্ক হয়ে যাবে, সেখানে এই যে রস হবে না। দাস্য সখ্য বাৎসল্য এগুলো তো রস সম্বন্ধে ভাব সম্বন্ধে জানতে হবে। রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী তারা তো সুস্থ জীবনে যেমন করেছেন, কিন্তু রসের ভাণ্ডার। সুস্থ সম্বন্ধে জানতে হবে। সুস্থ মানে শুধু জগৎ সুস্থিতি সুস্থিতা করলে হবে না। এক রাত্রি এক গাছে গড়াই থাকে। এতে অনেক ভক্ত দেখেছি ওই সব কাদামাটি মেখে ওসব সময় নষ্ট করে লাভ নেই। তার থেকে বাবা শাস্ত্র পড়ো, হরিনাম করো, সব এই সমস্ত অধিকার জানতে বেড়াবেলে গীতা করলে কি হবে? এক কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ করলেই তো হবে। এইসব শাস্ত্র শুনে কি লাভ আছে? ওই এক কথা, এক কথা নয়। এই যে শাস্ত্রে বারবার এক জিনিসটা কত রকম করে এই যে দেখানো হয়েছে, কারণটা কি? সব রস। ভাগবতের এই সব যদি জ্ঞান না থাকে, সেখানে গিয়ে কিছু পাবে না। ভাগবতের এমন একটা মহিমা, এতে এতবার শোনা হচ্ছে আমাদের, প্রত্যেকবারই যেন নতুন নতুন হয়। তো কতবার শোনা হলো। হ্যাঁ, মায়া মনস সৃজতি কর্মময়ং বলীয় কালেন চোদিত গুণানুমতেন পুরুষ ছন্দময়ং যদ জয়ার্পিত সরসার সংসার চক্রম মজ কোটিতরের তদন্য। প্রহ্লাদ বলছেন, হে অজ, এইসব কথা যে এগুলো বললাম আমি, এগুলো তো মাথায় থাকবে না, বড় কঠিন। রাখবার চেষ্টা যে করবে, বারবার চিন্তা করলে তো কিছুটা হতে পারে। বারবার শুনতে 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 তা নাহলে থাকবে না। বুঝতে পারছি না বলে শুনবো না, এরকম যদি বুঝতে পারছি না বলে শুনবো না, না করলে তাহলে আর হবে না।
বুঝে বা না বুঝে কেহ শুনিতে বুঝতে না পারলেও শুনতে হবে, বারবার চেষ্টা করতে হবে, ঢুকবার চেষ্টা করতে হবে। ওই চেতন রাজ্যে ঢোকা বড় কঠিন। যে কত কষ্টে ঢুকা যায়। এখানে রসগোল্লা খাইলাম আর পরমান্ন খাইলাম, পুষ্পান্ন খাইলাম, খুব সহজ, এইরকম নয়, এ বড় কঠিন। এর মধ্যে ঢুকবার জন্য মাথাটাকে তৈরি করবার জন্যে জগতের এই যে মিথ্যা রস, পরমান্ন পুষ্পান্ন রসগোল্লার যে রস, একটু বিরক্ত হইতে হবে, একটু বিরক্ত হইতে হবে, তবে এই রাজ্যের দিকে একটু মাথা ঢুকবে, তাহলে ঢুকবে না। মায়া মনস্যতি কর্ম, এ অজ। প্রহ্লাদ নৃসিংহদেবকে বলছে, হে অজ, যদিও অংশভূত যে পুরুষ কর্তৃক অনুমিত কালপ্রেরিত প্রকৃতির অনন্ত বাসনাময় এই যে বৈদিক কর্ম বহুল দুর্জয় যে লিঙ্গ দেহ সৃষ্টি করেছে, লিঙ্গ দেহ প্রতীক দেহ কি সেটা? মন, বুদ্ধি, অহং, এই তিনটা সৃষ্টি করলো কি জন্য? যদিও অংশভূত পুরুষ কর্তৃক ব্রহ্মা কর্তৃক কালপ্রেরিত প্রকৃতি অনন্ত বাসনাময় যে কর্ম বহু দুর্জয়, এই যে মন, বুদ্ধি, অহংকার আত্মা একটি লিঙ্গ দেহ সৃষ্টি করেছে। আপনার অনধীন, আপনার অধীন নয় এরকম যে সমস্ত ব্যক্তি নয়, কোন ব্যক্তি মায়া নির্মিত ষোড়শ বিকার, একটা মায়ার 16টা বিকার হয়েছে, 10টা ইন্দ্রিয়, 5টা তন্মাত্রা, আর মন। এই যে ষোড়শ বিকার এটা সৃষ্টি করেছে, বহু লিঙ্গ দেহ ছিল আপনার অধীন, আপনার চরণে আশ্রয় নেয়নি। কোন ব্যক্তি এই মায়া নির্মিত ষোড়শ বিকার বিশিষ্ট এই যে সংসার চক্র একটা চলছে, যে সংসার চক্র, চক্রটা কি দিয়ে তৈরি হয়েছে? চক্রে আড়া আছে, একটা গোল চক্র থাকে, এর নাম সংসার। এর মধ্যে আড়া আছে, চক্রটাকে ধরে রাখছে। আড়া 16টা, 16টা আড়া যুক্ত, মানে 16টা বিকার যুক্ত সংসার এক চক্র। এই চক্রের যে হেতু, কি কারণে চক্রটা হয়েছে, আর এই ষোড়শ চক্রে পতিত হয় পশু পক্ষী কীট পতঙ্গ থেকে মনুষ্য দেবতা যক্ষ রক্ষ আছে, এর সব চক্রের মধ্যে পড়ে রয়েছে, সকলেই চক্রের সঙ্গে ঘুরছে। এই ষোড়শ চক্রে এই যে বিশিষ্ট আপনার অনধীন হয়ে ভগবত আশ্রিত না হয়ে কেউ অতিক্রম করতে পারে, কারোর ক্ষমতা নাই। এ বিশ্বে কারোর ক্ষমতা নাই এ 16টা যে চক্র, 16 সারা এইরূপ যে একটা সংসার চক্র, একে এর বাইরে বেরিয়ে যাবে। এর ঘুরতেই ঘুরছি আমরা, ঘুরতে ঘুরতে ছিটকে বেরিয়ে যেতে হবে। ঘুরতে ঘুরতে এর থেকে ছিটকে বেরিয়ে যাবে, কি করে বাড়াবে? আস্তে আস্তে যখন
হ্যাঁ, চক্ষুর আকর্ষণ, কানের আকর্ষণ, নাকের আকর্ষণ, জিহার আকর্ষণ, ত্বকের আকর্ষণ, হাতের পায়ে, বায়ু উপস্থ ইত্যাদি যেসব আকর্ষণ, এই যে 10টি আকর্ষণ, রূপের আকর্ষণ, রসের, গন্ধের, শব্দের, স্পর্শ, এ 5টা আকর্ষণ। এই সমস্ত আকর্ষণ সে চিটের মতো লেগে আছে। আমার মনের সঙ্গে চিটের মতো লেগে আছে, এর সঙ্গে আলগা হতে হবে। আলগায় ঘুরতে 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 ছিটকে দিচ্ছে, সংসার চক্র ঘুরতে থাকে। সংসার চক্র এরকম ঘুরছে অনাদিকাল থেকে। কটলে ছিটকে বেরিয়ে চলে গেল, বহু ছিটকে আর কিছু আটকে চেপটিয়ে অনাদিকালে ঘুরতেই আছে। কলিচুক ঢাকা বলদের মা মায় ঘোরানি, মা ঘুরাচ্ছে। জীবের ওই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এটা বেশি চিটিয়ে আছে। এটা আছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এগুলো চাচ্ছে। 16টা আড়াই আছে। এই 16টা আড়াই আছে, 16টা আড়াতে চটকে আছে। এর থেকে আলগা হতে হবে, তবে ঘুরতে ঘুরতে ছিটকে বেরিয়ে চলে যাবে। আর চেপটিয়ে থাকলে বেরোবে কি করে? একটা আড়া আলগা করতে গিয়ে আর একটা আলাদা হয়ে গেছে। এই জন্য বলছেন যে প্রভু, এই যে আপনার মায়া নির্মিত ষোড়শ বিকার বিশিষ্ট এই যে সংসার চক্র, চক্র হেতুকে অতিক্রম করতে কে পারে? যে আপনার আশ্রয় ছাড়া, আপনার কৃপারু শক্তি যতক্ষণ না তার মধ্যে প্রবেশ করবে, ওই ব্যক্তি তো শরণাগতির দ্বারা নিষ্কপট ভগবত শক্তি, ভগবত শক্তি ঢুকলে আল্লাহ, যেমন কোনো বিষয়কে তেল মাখিয়ে দিলে যাবে, সে আর জুড়ে থাকে না, ছিটকে চলে যাবে, তেমনি ভগবত শরণাগতি রূপ, ভক্তি রূপ যে আশ্রয়, তার দ্বারা হবে কি, এই যে 16টা রসে তেল লেগে যাবে। এই জন্য ইয়া চেপকে ধরে রাখতে আমাকে পারবে না, ছিটকে বেরিয়ে যাবে। শুধু জ্ঞানের দ্বারা সম্ভব হবে না, শুধু জ্ঞানের দ্বারা সম্ভব হবে না। জ্ঞানের দ্বারা হবে এই কাজই হবে, ভাগবতার হবে না। পরমাত্ম জ্ঞান, ভগবত ভক্তি ওই জ্ঞান, সেটা তো আলাদা ব্যাপার। সেটা তো ভক্তিযুক্ত হবে। শুধু জ্ঞানের কথা বলা হচ্ছে, জ্ঞান বাদের দ্বারা হয়। দৃষ্টা মায়া দিবি বিভো ক্ষীরধিষ্ণপানা মায়ুষ্যো বিভবচ্ছতি জান জনয়ম যস্মাৎ পিতু কুপিত হাস বিজিম্ভিত ভূবিস্ফুর্জিতের লুলিকা সতুঠে নিরস্ত। এই যে কথাগুলো ভাগবতে সব আছে, ওগুলো বলে যায় সকলে আর শুনে যায় সকলে। বাস্তবে এগুলো যে কি কথা, বাস্তব জিনিস কিন্তু লাভ খুব কম হয়, বাস্তবের মধ্যে ঢুকতে চায় না, গল্পের মধ্যেই থাকে। তাদের মধ্যে সেই অনুভবটা হলে তো সেটা প্রকাশ করতে পারবে। দৃষ্টা মায়া দিবি ভিব অখিল দৃষ্ট, আমি এই স্বর্গের দেবতাদের অখিল বিভব, স্বর্গীয় বিভব দেখলাম, যা পাওয়ার জন্যে দুনিয়ার মানুষগণ মায়ুষ্যীয় বিভব ইচ্ছতি যান জনয়ম, সমস্ত জনগণ কত রকম তপস্যা, যাগ, যজ্ঞ,
তীর্থ ধ্যান কত কিছু করে, যা প্রাপ্ত হয়। আয়ুষ্য বিভব ইচ্ছতি যান জনয়ন, এই সমস্ত জনগণ যায়। अस्मात् पितु कुपित हास विजृंभित विजृंभित विस्फुरितेन, এই স্বর্গের যে চমৎকারিতা আর বিশ্ব বিভব বৈভবের যে চমৎকারিতা, আমি দেখলাম যে আমার বাবা যে হিরণ্যকশিপু যদি একটু তাকাতো তার দিকে, তা সব ভয়ে কম্পিত হতো। এইসব বিভব ওই সব সকলে ভয় খাওয়া হতো। তার হাস্যযুক্ত রূপ বিজৃম্ভেতে এগুলো পতন হতো, এগুলো আর কেউ রাখতে পারতো না, ছেড়ে দিতে হতো। যার যা আছে কিন্তু প্রভু সৎ তে নিরস্ত, এই যে পড়ে আছে, সেই যে আমার পিতা আপনি তারই দোষা, এর মূল্য কি? হ্যাঁ, যে নাকি এত বড় তার এত মহিমা, এ সব নিরস্তা এখানে পড়েছে আপনার সামনে। জগৎ সম্বন্ধে বিবিধ দৃষ্টি না হওয়া পর্যন্ত জগৎ থেকে দেখে যেতে হবে। বললাম না, এটাকে বলে না, কি বলে ওই যে লুকলুকি, কি বলে ভুলভুলিয়া, মায়া ভুলভুলিয়া, সেই এতে লখনৌতে আছে, দিল্লি নয়, লখনৌতে আছে, লখনৌ, মিরাট, লখনৌতে ভুলভুলিয়া আছে। এখানে ঢুকে পড়লে আর বেরিয়ে আসতে পারা যাবে না, এত দরজা আছে, এইটাকে ফেলে উঠে আবার ওইখানে ঘুরে আসে। হাজারদুয়ারিতে আছে। এই ভুলভুলিয়া বেরিয়ে বাইরে যে আছে, ঢুকে গিয়ে ধরে নিয়ে বেরিয়ে না আসলে ওইখানে ঘুরতে থাকে, এর নাম ভুলভুলিয়া। এই সংসার যে মায়া ভুলভুলিয়া, এর মধ্যে যে ঢুকে পড়েছে, সে তার বেরিয়ে আসা বড়। হাজারদুয়ারিতে আছে। যদি ভগবান ভক্ত কৃপাপূর্বক সেখানে ঢুকে পড়ে কাউকে বেরকে নিয়ে আসে, তাহলে সে বেরোতে পারবে, তাহলে বেরোতে পারবে না। বেরিয়ে এসেও তার ভিতরে ঢুকতে চায়, বেরিয়ে এসেছে কিন্তু ওর ভিতর থেকে বেরোতে যাচ্ছে, ওই দিকে ঢুকতে যাচ্ছে। তস্মাদ অনুস্তনুভৃতাম মহতাম আশিষ গহ আয়ুষীয় বিভবন্দ্রিয়াম বিরিঞ্চা নেচ্ছামি তে বিলুলিকা অনুবিক্রমেণ কালাত মন উপনয়মান নিজভিত্তবাস। তারপরে এটা বলে তারপরে প্রহ্লাদ বলছে তস্মাৎ, তস্মাৎ মানে এই হেতু, নিশ্চিত তুচ্ছে না, এইরকম যেসব তুচ্ছ বিষয় এখানের এই যে সমস্ত মিথ্যা তুচ্ছ, তার ভগবান এই মিথ্যা তুচ্ছ কেন বললেন? ওই যে আগে বললাম প্রস্তরি করবার জন্য, যে জানেন এটা মিথ্যা, জানেন এটা বাজে, কি জানেন না, এটা তিনি তৈরি করেছেন, কিন্তু উপায় নেই, যে আকৃষ্ট হয়ে যে কষ্ট পাচ্ছে, উপায় নেই, এ কষ্টটা দরকার আছে। চিরনিত্য আনন্দ লাভ করতে গেলে সাময়িক কষ্টটা পেতে হবে। তখন গাইতাম যে কাঙালের অশ্রুতে গিয়ে রক্ত ঝরে, ভগবান ও ভগবান দেখেও তুমি দেখো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ ভগবান দেখেও দেখে না, কেন? এটা প্রয়োজন আছে, না হলে হবে না। এখান থেকে নিজে বুঝিয়ে বেরিয়ে যেতে হবে, তবে হবে, জোর করে বার করতে হবে না।
কেন ভগবান পারে তো, জোর করে বার করে দেবে, কোনো দুঃখ হবে না, ভগবান বার করে দেবে, না কিছু হবে না। নিজেকে বেরিয়ে যেতে হবে, দুঃখ ভোগে ভোগে বুঝে নিজেই বেরিয়ে যেতে হবে, ভগবান বার করে দিলে হবে না। তাহলে অপরে যদি তাকে বুঝিয়ে বলা হয় তাহলে সেটা কার্যকারিতা হবে না। এই যে সাধু যতক্ষণ না সন্তগণ সে- বলে সংসার কিছু নয়, ওরা তো সংসার কিছু নয়, সংসার ছাড়া 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 করছে, তো সাধুর কথায় চলে এলো। যে ছেলে প্রসব করেনি এমন স্ত্রীকে যদি বলা হয় যে ছেলে প্রসব এরকম এরকম হয়, বুঝবে? নিজেকে প্রসব করতে হবে, তাহলে বুঝবে যে ছেলে প্রসব হয় কষ্ট থাকতে। তাকে খুব ভালোভাবে যদি বুঝিয়ে দেওয়া হয় বুঝবে, কিন্তু কিচ্ছু বুঝবে না। না ওরকম মোট মন্দিরে তো অনেক সময় হয়, প্রচারা দিতে যায়, বলে 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 হ্যাঁ সাধু হব, কিছুদিন থাকলো, তারপরে সে বুঝতে পারে হয়তো পরে থেকে যায়, আবার সে চলে যায়। তার ভাগ্য থাকতে হবে, সে ভাগ্য না থাকলে থাকতে পারবে না। অতএব সেই জন্যে বলছে ভোগপরায়ণে ভোগের পরিণাম দেখতা যারা দশমা চতুর্ধান মহাশিষ্য, এখানে আয়ুষীয় ভোগ পরিণাম বেদটা, এখানে দেহি বলে ইন্দ্রিয় ভোগ্য আর বস্তু যেসব আছে, ইন্দ্রিয় ভোগ্য বস্তু যেসব আছে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ্য বস্তু আছে, এবং আয়ু দীর্ঘায়ু ব্রহ্মাদির মতো ভোগ উপকরণ এখানে যেসব আছে, ভূভুবস্বম এই সমস্ত লোকের যত উপকরণ আছে, কালরূপে অতীব বিক্রমশালী যে তোমার বিধ্বস্ত অনিমাদি যাবতীয় সম্পদ ইচ্ছা, যে কাল সব নাশ করে দেয়, সে আমি ইচ্ছা করি বলে। এই যে যোগীরা অনিমা মহিমা রহিমা পাঠি সিদ্ধ বিশুদ্ধ আদি যে সংক্ষিপ্ত, ওরা ওদের ওই তপস্যা বন্ধ করে দিচ্ছি, 6 মাস বন্ধ করে দিই, তোমার আর খুঁজে পাবে না, ওইসব সিদ্ধি হারিয়ে যাবে, তো অন্ধকার হয়ে যাবে, ও অনর্কর চালিয়ে যেতে হবে তপস্যা, বিশ্রাম দেওয়ার উপায় নেই। আমাদের এই ঋষিগণ দেখেন না, তারা এখানে সংসার করে, এর সব তাদের বৈভবগুলো আস্তে আস্তে কমতে থাকে, তখন বলে আমি আসি তপস্যা করতে চাই না, হিমালয় গিয়ে খাওয়া 1 বছর বসে থাকে, এগিয়ে পিতা তপস্যা করতে গেছে, বিশ্বামিতা চলে যায়, পরশুরাম চলে যায়, কশ্যপ চলে যায়, শুক্রাচার্য চলে যায়, কেন? এই সংসার করে মানে মিথ্যা মায়া এইগুলিতে এখন আকৃষ্ট হয়ে কিছুদিন পরে ওগুলো সব কমতে থাকে, সব এনার্জি নষ্ট হয়ে যায়, অর্জিত অর্থ ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে এখান যাচ্ছে। থেকে কমে যাচ্ছে অর্জিত অর্থ। দেখলে যে তপস্যা বল কমে গেছে, তার সব যোগ বিভূতি নষ্ট হয়ে যায়, আবার ছুটলো, আবার রিচার্জ দেওয়ার জন্য। তো এখানে মায়া করে কি সব চার্জ নষ্ট করতে, এখন মায়া চার্জ নষ্ট করতে তো আমাদের ছুটতে হয় আবার চার্জ দেওয়ার জন্য, হ্যাঁ, এই তো অবস্থা। সেই জন্য এখানে বলছে যে যা কিছু এখানে আছে সব ব্রহ্মার ভোগ উপকরণ, কালরূপী অতীব বিক্রমশালী তোমার প্রতি দৈন বিধ্বস্ত অনিমাদি সম্পদ শুধু আমি এই জন্য ইচ্ছা করি না। প্রহ্লাদ বলছে সে যে অনিমা মহিমা লহিমা প্রার্থিক রাখাম্ময় চিত্ত যত সব বিভূতি আছে আমি জন্য চাই, এগুলো সব কাল মহা শক্তির দ্বারা সব বিনষ্ট হয়ে যায়, বিধ্বস্ত হয়ে যায়, সেই জন্য অভিভাবক চাই।
হে পরমেশ্বর, কি চাই আমি? কি চাই আমি? কাল কালাত্মনো অপনয়মান নিজ ভিত্ত পাশ। হে কালাত্মা ভগবান, আপনি আমাকে আপনার ভিত্ত বলেন পাশে নিয়েছেন। আর আপনার ভিত্ত পাশ যারা আপনার চরণ আরাধনা করে, উপাসনা করে, ওদের কাছে আমি এগুলো চাই না, এদের কাছে দিতে চাই না। তাহলে এইগুলো সব কাল লুকিয়ে আপনি সামনাশ করে দেন, সব কোথায় হয়ে যায়, কোনো পাত্তা পাওয়া যাবে না। সৌ ভরিয়েছি জলে 1000 বছর, জল স্তম্ভ 10,000 বছর। তপস্যা। 10,000 বছর। সেই সৌ ভরিয়েছি তপস্যা করে উঠিয়ে এসে 50 কন্যা বিবাহ করে 50 হইল 5000। 5000-এ পরিণত হয়ে বলছে আমি একলা ছিলাম, হইলাম 50, তারপর হইলাম 5000। হ্যাঁ, হয়েছে বলে সব ছেড়ে দিয়ে মারতে পারালাম। এই যে অবস্থা, সেই জন্যে আপনি আমাকে আপনার যে ভিক্তগণ নিরন্তর আপনার উপাসনা আদি করে তার পাশে আমাকে নিয়েছিল। সেখানে গেলে রক্ষা পাওয়া যাবে, তা নাহলে আর কারো কাছে গেলে রক্ষা হবে না। ওইখানে ঢুকে দেবে। কুত্রা শিষ শ্রুতি সুখা নিগতি নিরূপা তেদম কলেবরম অশেষরি যাং বিরোহ নির্বিদ্যতে ন তু জন যদ প্রতি অপীতি বিদ্বান কামানল মধুর বৈ সময় দুরা বৈ। এই অধ্যায় আজ পর্যন্ত কতবার পাঠ করেছি। তোমাদের কাছে আজকে এই বিষয় আলোচনা হয় না, পাঠ করি বলি। সুপযুক্ত শ্রোতা নাই, এইসব কথা বেরোবে না, এসব কথা বেরোবে না, ওই বাইরের এই সমস্ত কথা বলছেন। কুত্রা আশিস শ্রুতি সুখা বিগতি। এই যে এইখানে আশিস বা আশিস মানে ধন জন প্রতিষ্ঠা বৈভব সুখ ভোগ, হ্যাঁ, চমৎকার শরীর, সুন্দর সৌন্দর্য, সুস্থ স্বাস্থ্য, শারীরিক বল, বিক্রম, বুদ্ধি, কবিত্ব, হ্যাঁ, ইত্যাদি যত রকম চমৎকারিতা। বলে কি রকম? বিগতিষ্ণী রূপা। বিগতিষ্ণা মরীচিকা। এ মরীচিকার নেই, দেখতে কিরকম লাগে, সুন্দর। আমরা ওই খানো থেকে আসতো না, রোদের বেলা আসছে, দেখা যাচ্ছে গাড়িগুলো চলে যাচ্ছে, ভিজা রাস্তাটা, গাড়িগুলো ছায়া পড়ছে, চলে যাচ্ছে, সব গাড়ির ছায়া পড়ছে, লোক যাচ্ছে, ছায়া পড়ছে। আমি দেখো, আমি ওদের বলছিলাম, দেখো নিগতিষ্ণা, দেখো মরীচিকা মানে ওই রোডে রোদ পড়েছে, পিচের উপরে, পিচ গরম হয়ে গেছে, ওখানে মরীচিকা উঠছে, জলে মনে হয় টল করে জল, বাষ্পটার জন্য জল ভাসছে, বাষ্প ওঠে না, হ্যাঁ, জল 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 টল করছে, আর ভিজা দেখা যাচ্ছে, আর গাড়ি চলে যাচ্ছে, ছায়া পড়ছে। আর তো সেখানে গিয়ে পৌঁছলাম, দেখা শুকনো কিছু, এইখানে দেখা যেত মরুভূমি করে যাবে, তুমি এখানে ন্যাশনাল রোডে দেখতে পারো মরীচিকা কাকে বলে, হ্যাঁ, মরীচিকাকে ওইখানে দেখা যায়। মরীচিকা এরকম জল টল করছে, ঢেউ, গাছের ছায়া পড়েছে, এইসব দেখা যায়। বলছেন সেই রকম এইখানের এই যে বৈভবাদী যা কিছু, বলছেন কুত্তা শ্রুতি সুখা, শুনতে খুব ভাল লাগে। কিরকম? বিগতিষ্ণী রূপা, ওই মরুভূমিতে মরীচিকার নেয়,
কে দম কলে বড় মশেশ্বরী জানবে আর কোথায়? আর এই রোগের, সর্বরোগের উদ্ভব স্থল এই শরীরটা। কোন কি রোগ না হয়? হ্যাঁ, অশেষ রুজান বিরোহ। কে রোগ এই কোথায়? সমস্ত রোগের উদ্ভব স্থান এই শরীর কোথায়? এ জেনেও লোক সকল নির্বিদ্যতে নতু যদ অপিত বিদ্যা। এ সবাই জানে, সকলে জানে। এই সব কথা কে না জানে? সকলে জানে, জেনেও লোক সকল এ দুর্লভ যে বিন্দুমাত্র সুখ দ্বারা কামাগ্নিকে উপশম করতে গিয়ে নির্বিপ্রাপ্ত হয় না। কাম, এখানে কামরূপ আগুন জ্বলছে, আর সেখানে বিষয়রূপ বিন্দু এক ফোঁটা ফেলে দিচ্ছে, তাকে নিবাবার জন্য। নিবে কখনো? বলছেন সেই কামানলে বিন্দুমাত্র সুখ দ্বারা কামযোগিনীকে উপশম করতে গিয়ে সে নির্বেদ প্রাপ্ত হচ্ছে না। সে তবু নির্বেদ প্রাপ্ত হচ্ছে। এখানে কামাগ্নি জ্বলছে, সেখানে এখানে যে বিষয় একটা বিন্দু মানুষটা ফেলে দিয়ে তাতে মনে করছে সেখানে থামাবে। ওই জন্য মহারাজ বলছেন, কে যজাতি ন তু কাম কামানাম উপভোগ ন উপভোগে ন সম্মতি ভবিষ্যা কৃষ্ণ বর্তমেব ভ্রিয়ভাবি বিবর্ধতে ভ্রিয়ভাবি বর্ধতে ন জাতু কামা কামানাম উপভোগে ন সম্মতি। এখানে কাম উপভোগের দ্বারা কামকে সাম্য করা যায় না। ভবিষ্যা কৃষ্ণ বর্তমেব, বলছি কৃষ্ণ বর্তমা হচ্ছে অগ্নি। এই কৃষ্ণে রাস্তা দেখায়, অন্ধকার, কালো অন্ধকারে রাস্তা দেখায়। কৃষ্ণ বর্তমেব, হ্যাঁ, সেই অন্ধকার রাজ্য অগ্নি, তাতে যদি একদিন ওই দেয় ঘি দেওয়া যায়, যেমন সে কেবলই জ্বলতে থাকবে, কেবলই জ্বলতে থাকবে, কেবলই জ্বলতে থাকবে। ভূয় এবার ভি বদ্ধতে, পুনঃ বাড়তে থাকে। 1000 বছর হয়ে যাচ্ছে তৈরি, বেশি মন্দির তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই করে চলবে না। শুনতে শুনতে যদি তৈরি চলে যায়, যজাতি তো 1000 বছর পুত্রের যৌবন নিয়েছিল না? হ্যাঁ, বলছেন সে শেষকালে বলছিল যে একদিন ঘিতে যেমন বেঁচে আগুনতে ঘি দিলে আগুন শুধু বাড়তে থাকবে, শেষ হবে না। ঘিটা বন্ধ করতে কী হবে? আস্তে 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 নেমে যাবে, নেমে একবার সে ছাই হয়ে যাবে। তেমনি বলছেন কামান হলো মধু নবীব সময়ন দুরাপাই। বলছে এই শরীর কোথায়? এই জেনে লোক সকল দুর্লভ বিন্দুমাত্র সুখ লাভের জন্য কামাগ্নিকে উপশম করতে যায়, অতএব উপশম করতে পারে না। জন্ম জন্মকে বই কারে লটপটানি। হরে কৃষ্ণ।